অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক যুক্তরাজ্য সফর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিযোগ উঠেছে তার এই সফরে হোটেল ভাড়ায় ব্যয় হয়েছে প্রায় ৩.৫ কোটি টাকা। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ওরফে সামি এমন চাঞ্চল্যকর দাবি করেছেন। এই বিপুল ব্যয়ের উদ্দেশ্য এবং যৌক্তিকতা নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা সমালোচনা। জুলকারনাইন সায়ের তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, গত ৯ জুন ২০২৫ তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ৩৯ সদস্যের একটি সফর দল নিয়ে যুক্তরাজ্যে পৌঁছান। সফরের সময় লন্ডনের অন্যতম ব্যয়বহুল হোটেল দ্য ডরচেস্টার হোটেলে তাদের জন্য ৪ রাতের ৩৭টি রুম রিজার্ভ করা হয়। সামির দাবি অনুযায়ী হোটেল বিলের একটি কপি পর্যালোচনা করে দেখা গেছে সফর দলের ৪ রাতের অবস্থানে ব্যয় হয়েছে মোট ২,১০,৩২৫ ব্রিটিশ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা আনুমানিক ৩,৫০,০০,০০০ টাকা প্রতি পাউন্ড যদি আমরা ১৬৬ টাকা ধরি। শুধু তাই নয়, সামি আরও উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার অবস্থানের জন্য নির্ধারিত সবচেয়ে ব্যয়বহুল কক্ষটির দৈনিক ভাড়া ছিল ৬,০৪৫ পাউন্ড, প্রায় ১০ লক্ষ টাকা। অর্থাৎ কেবল তার একার কক্ষে ৪ রাতের ভাড়াই দাঁড়িয়েছে ২৪,১৮০ পাউন্ড, অর্থাৎ প্রায় ৪০ লক্ষ টাকা। এই অঙ্কগুলো স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে প্রশ্নের উদ্রেক করেছে। সামি তার স্ট্যাটাসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। বলেছেন, দেশের সরকার প্রধান বিদেশ সফরে গেলে তার নিরাপত্তা ও মর্যাদার কথা বিবেচনা করে ভালো মানের হোটেলে থাকা অস্বাভাবিক নয়। তবে এই সফর থেকে বাংলাদেশ কী পেল বা রাষ্ট্রীয়ভাবে কতটা লাভবান হলো সেটি জনগণের জানার অধিকার আছে। তিনি আরও জানান, ডক্টর ইউনূস এই সফরে কোনো দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেননি, বরং ব্রিটিশ রাজপরিবার থেকে একটি ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করতে লন্ডনে যান। এছাড়াও এই সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাতের বিষয়টিও আলোচনায় এসেছে। সামি তার স্ট্যাটাসে আরও প্রশ্ন তোলেন, লন্ডনে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট থাকলেও ডক্টর ইউনূস ও তাঁর সফর সঙ্গীরা কেন এমিরেটস এয়ারলাইন্সের ফার্স্ট ও বিজনেস ক্লাসেই ভ্রমণ করলেন? সরকার প্রধান হিসেবে দেশের ফ্ল্যাগ ক্যারিয়ার ব্যবহার করা তো যুক্তিযুক্ত ও কাম্য। এই বিপুল ব্যয় এবং সফরের উদ্দেশ্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা সমালোচনা শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এমন ব্যয়বহুল ব্যক্তিগত সফর দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কতটুকু যৌক্তিকতা বহন করে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই অভিযোগের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বা তার কার্যালয় থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা বিবৃতি আসেনি।